এটা মাইনি ফরেস্টার অফিসের বিল, আমাদের টিটন ভাইয়ের ধানের জমিন। উনি এখন ধান কাটতেছেন। যে রেটটা দেখেন অনেক বড়, অনেক মানুষ দিয়ে কাম করাইতেছেন বর্তমানে। যে আমাদের টিটন ভাই, উনি পাহাড়িদেরকে নিয়ে কাজ করাইতেছেন। দিদি বুঝি কেমন আছেন আপনারা? এই যে সবাই ধান কাটতেছে দেখেন, প্রায় 15 জন লোক এখানে কাজ করতেছে। আমাদের টিটন ভাই সহ 16 জন, উনি নিজে কাজ নিজে করতেছেন। ওনার একজন ভাই আছে, ছোট ভাই। এই যে ভাই, বড় ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ওই যে খুব উৎসাহ করে ওনারা ধান কাটতেছেন। এই যে পাশে আরো 3 জন আছেন, ওইদিকে ধান নিতেছেন, এই আর কি। হ্যাঁ আসতেছি আসতেছি। চাচা ধান ভালো হয়েছে নি মোটামুটি? আপনাকে কি বলবে? হ্যাঁ হ্যাঁ দিদি আসতেছি। হ্যাঁ 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 ওটা ওই যে আপনারা কষ্ট করতেছেন, নিজেদের জমিন নাই ওনাদের, ওই এই আমাদের টিটন ভাইয়ের জমিনেতে কাজ করে কোনো রকম জীবিকা চালাইতেছেন আর কি। দিদি নমস্কার, ভালো আছেন নি? অনেক তো অনেক রোদ পড়তেছে, অনেক কষ্ট করতেছেন আপনারা। হ্যাঁ কষ্ট তো করতে হবে, কি করব। আচ্ছা ওকে, কাজ করেন আপনারা। হ্যাঁ তো টিটন ভাই ধান কেমন হয়েছে? আল্লাহর রসুলের দোয়া ভালো হয়েছে, যাক মোটামুটি হয়েছে, আলহামদুলিল্লাহ। যে পাকা ধান, আমার দিকে দাও। মালিক ঠান্ডা হয় না, রোজ একবারে জ্বলে গেছি। হ্যাঁ কত কি? তো আপনারা খাওয়া দাওয়া করছেন? মালিকে খাওয়াই তো আল্লাহ দিলে খাওয়াই। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে, যাক ভালো মালিক পাইছেন। এই ঠিক আছে ঠিক আছে, রাইট। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। হ্যাঁ হ্যাঁ ওনারা বঙ্গবন্ধু আদর্শ সৈনিক। হ্যাঁ আমরা সবাই দিবাঙ্গর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি কিছু বলবেন? গুরি মানে কি হো হি গুতু রোদেও মরি যাও লই কষ্ট বেশি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ঘূর্ণিঝড় মোছা আসবে, এই জন্য সবাই যৌথভাবে ধান কাটতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা এখন তো বসে থাকার সময় নয়, কাঁচা পাকনা সব কেটে ফেলতেছি। ও তো আপনার যে কাঁচা ধানগুলো কাটতেছেন আপনাদের ক্ষতি হবে না? না, এটা ধানটা শেষ করা লাগবে, ঘূর্ণিঝড় চলে আসবে, অনেক ধান তো এগুলো কাটতে হবে না। ও আচ্ছা 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 আচ্ছা, তো মামা কিছু বলবেন? আপনার চাওয়া কি? আপনার বুড়ো মানুষ, হ্যাঁ মুড়িদার গই। হ্যাঁ মরি যে হ্যাঁ, আপনারা দেখতেছেন উনি বয়স্ক মানুষ, একদম বৃদ্ধ মানুষ। উনি আজকে ধান কাটতে আসছে, যেহেতু ওনার সংসারের অভাব, তার জন্য। মরে হো না হায় আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মিলে আছে থাইলে হিও মাইয়া বিয়ে দং ও, ছেলেকে আপনার চলে না? ফলা আমার বাড়ি নাই বেলক। ও আচ্ছা আচ্ছা, আই রানী যাক রানী মিলে খা খাই নলে হি হাইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই যে আপনাদের মালিক, এই যে আপনার ধান কেটে দিতেছেন, মানুষ কেমন? ভালো 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 না? ও আচ্ছা আচ্ছা, তো বুঝি কিছু বলবেন আপনি? আপনি কিছু বলবেন? কি বলবো? সামনে আসেন একটু, এই যে কিছু বলেন। কি বলবো এখন, অভাবের দিন। হ্যাঁ হ্যাঁ অভাব দিন তো, সবকিছু দাম বৃদ্ধি, মানুষ দাম বৃদ্ধি, তারপর চাল জোগাতে গেলে তেল জোগাইতে পারে না, এখন কাজ করতে পারে না, হ্যাঁ 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 অচল হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই যে পরিশ্রম, এই যে কষ্ট, আপনাদের জন্য কি করলে সরকারে আপনারা খুশি হবেন জানতে পারি? কি করলে খুশি হমু? হ্যাঁ হ্যাঁ
একটা একটা বাড়ি দিলে হবে। ও আচ্ছা বাড়িও আচ্ছা নাই আসি বাড়িও নাই না? না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি নাই তো। আচ্ছা তো সবাই ভালো থাকবেন হ্যাঁ। আচ্ছা আচ্ছা কাজ করেন তাহলে হ্যাঁ? তাহলে মালিক ঠিক আছে হ্যাঁ ভালো? ঠিক আছে, ভালো আছে, ও, খাওয়া দাওয়া খাওয়াই ভালোভাবে? ভালো মতো খাওয়াই। আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। এই যে ভাই মালিক, আসসালামু আলাইকুম। ওনারা তো আপনার নাম করতেছে, যাক যেহেতু আপনার জমিনেতে কাজ করতেছে, কোনো রকম জীবিকা বাঁচতেছে, এটা আর কি। তো আপনি ওনাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ওনারা সকাল 7টা 7:30 বাজে আসে, হ্যাঁ হ্যাঁ 5টা 5:30 বাজে চলে যায়। হ্যাঁ পেটের দাগিতে কাজ করতে আসে। ওনার নিরাপত্তা তো সৃষ্টিকর্তা, তারপরে নিরাপত্তা আমাদেরকে দিতে হয়। জি 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 যেহেতু আমরা বাঙালি, ওনারা পাহাড়ি, হ্যাঁ হ্যাঁ একসাথে বসবাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমরা সকল এখানে বাঙালি, ও আচ্ছা বাংলাদেশে যেহেতু বসবাস করি, হ্যাঁ। তো নারীদের নিরাপত্তা দিতে হবে পুরুষদের কাছে। এই বলে ধন্যবাদ, আর আমার জন্য দোয়া আর করবেন। আচ্ছা একটা কথা, এখানে তো আমরা জানি যে বছরে 2 বার চাষ হয়, এখানে কিভাবে কি বছরে কি একবার নাকি 2 বার চাষ একবার হয়, একবার হয় না? হ্যাঁ, বছরে একবার শ্বাস হয় ও আচ্ছা আচ্ছা। কাপ্তাই হ্রদের কারণে। তো আপনার এই কৃষি বা চাষ ছাড়া আর কোনো ইনকাম আছে আপনার? না, ও আচ্ছা আচ্ছা। আমি অবৈধ কোনো ইনকাম নাই আমার বৈধতাই। ও, না আমরা জানি শুনছি, যেহেতু আমরা এখানে আসছি আপনাকে দেখার জন্য, কি অবস্থা আমাদের টিটন ভাই হালচাল কি, সেজন্য একটু বোঝার জন্য আসছে আর কি। ঠিক আছে ভাই, আপনাদেরকে ধন্যবাদ। ওকে আচ্ছা, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষিতে নির্ভরশীল হন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।